সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের আত্মার আত্মীয়গণ, যারা তার সঙ্গে কাজ করেছেন, তাকে দেখেছেন, সকলের মধ্যে আমাদের সকল প্রোগ্রামে যাদেরকে আমরা সবসময় পাশে পেয়েছি, বিএমএর সাবেক সহসভাপতি ডাক্তার সাইমুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, মাওলানা ইকবাল হোসেন সহ যারা আছেন, সকলেই বিভিন্ন সময়ে এই মানুষটির মহৎ কর্মে সহযোগিতা করে গেছেন এবং অকৃপণভাবে তারা বিভিন্ন সময় সমর্থন জুগিয়েছেন। দেখেছেন যে তারা খুব কাছ থেকে যে একজন আইনজীবী, একজন প্রবাসী, একজন লেখক 12টি বই লিখেছেন আইন পেশায়। উনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে মানুষের জন্য কাজ করেছেন, লোকাল এজেন্ডা নিয়ে কাজ করেছেন। উনি বলেছেন যে আমার অন্য কোনো এজেন্ডা নাই, এলাকার মানুষের এজেন্ডাই আমার এজেন্ডা। এক এক করে উনি একটি মেডিকেল সেন্টার করেছেন, আবুল আল রশিদ মেডিকেল সেন্টার 10 বছর পরিচালনা করেছেন এবং সেখানে মানুষকে সেবা দিয়েছেন। উনি একটি মাদ্রাসা করেছেন, একটি ট্রাস্ট করেছেন, এর মাধ্যমে বন্যায়, খরায়, দুর্দশায়, যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃতি শিক্ষার্থী যারা আছে, আজকে বিশেষ করে আমি এই পত্রিকায় আমি একটা লিখেছি, ওনার সম্পর্কে একটা আর্টিকেল লিখেছি এবং সেখানে বিশদভাবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কিভাবে আমি খুব কাছ থেকে দেখলাম যে একটা মানুষকে ভালোবাসতে গিয়ে একের পর এক প্রতিষ্ঠান জন্ম দিলেন। উনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে একসঙ্গে 5টি কম্পিউটার ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র করলেন। এগুলোর করার একমাত্র কারণ ছিল যে শিক্ষিত বেকার যারা আছে তারা যেন ট্রেনিং নিয়ে কাজ করতে পারে, বিদেশ যেতে পারে, দেশের মধ্যে কর্মসংস্থান তৈরি করতে পারে কোনো টাকা ছাড়া। উনি কোরআনে হাফেজদেরকে নিয়ে হিফজ প্রতিযোগিতা করলেন। উনি সেটা করার উদ্দেশ্য ছিল যে হাফেজদের মধ্যে একটা কম্পিটিশন হোক এবং জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এখন যখন প্রতিযোগিতা হচ্ছে, কাতারে গিয়ে শ্রেষ্ঠ হচ্ছে, এখান থেকেও ছেলেরা উৎসাহিত হবে। উনি দেখলেন ক্রীড়াঙ্গন পিছিয়ে পড়েছে, উনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে ফুটবল লিগ শুরু করে দিলেন। 2.5 বছর ব্যাপী সেই লিগ চলল এবং সেই লিগ শেষ করে যে ফল আসলো, পরের বছর গোলাপগঞ্জ উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফুটবল দল। এভাবে মানে একের পর এক যদি বলি, ওনার মানবিক যে গুণাবলী ছিল সেগুলো তো আমি খুব কাছ থেকে দেখেছি। অসুস্থ কাউকে শোনার সঙ্গে সঙ্গে তাকে দেখতে যাওয়া এগুলো তার সবচেয়ে বড় ছিল। এরকম অনেক কর্ম আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আমি অনুষ্ঠানের আয়োজন করার একমাত্র উদ্দেশ্য হলো যে মানুষের মৃত্যুর পরে বেশি দিন এগুলো থাকে না। মানুষের মৃত্যুর পরে কিন্তু বেশি দিন থাকে না, আবেগ থাকে না, কথাবার্তা মুখ থেকে আসে না। তা আমি চাচ্ছি যে যারা তার সঙ্গে অনেক স্মৃতিতে জড়িয়ে আছেন, তাদের যেন সেই স্মৃতিগুলোকে আমরা এটা রেকর্ড করতে পারি, সেই কথাগুলোকে আগামী দিনে মলাটবদ্ধ করার একটা প্রয়াস চালাতে পারি। এরকম একটা উদ্যোগের অংশ হিসাবে আজকের এই স্মৃতিচারণ সভা। এখানে আমরা খুব ভালো করে কাউকে দাওয়াত দিই নেই যে মানে হল ভর্তি মানুষ থাকবে, এখানে খুব লিমিটেড মানুষ দাওয়াত দিয়েছি, যাদের সঙ্গে যারা তার পরিবারের সদস্য ছিলেন আর যারা তার বিভিন্ন কাজ দেখেছেন, বিভিন্ন সময় জেনেছেন, তাদের সম্পর্কে কথা বলার জন্য। আমরা এজন্যই তাদেরকে দাওয়াত করেছি এখানে এবং আসবেন, আরও 2-1 আসবেন, আপনারা জানেন যে তারা বক্তব্য রাখবেন, তাদের সবাইকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং যারা আসছেন, যদি আমরা এখানে নাম ধরে ডাকবো, যদি কেউ অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ সম্পর্কে 2টি কথা বলতে চান, আমাদের উপস্থাপককে এটা নোট দিলে অবশ্যই আপনাকে আমরা সেই সুযোগটি দেবো। আমরা চাই অন্তত 2 মিনিট করে হলেও আপনি আপনার স্মৃতিটা মানে তুলে ধরুন। এবং সবাইকে অনুরোধ করবো যে যেহেতু বিশেষজ্ঞ ব্যক্তিগণ আছেন, তারা বিশিষ্টজন আছেন, তারা বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত, তারা সারাদিন কর্মব্যস্ত ছিলেন এবং বিকেলে তাদের উপস্থিতির বিষয়টি খেয়াল রাখবেন। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এখানে একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালিক বীর প্রতীক, যিনি কয়েকদিন আগে তার একটা বই লিখেছেন, বই বের হয়েছে। আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান এখানে অসুস্থতা সত্ত্বেও এসেছেন। আমি আরও যারা এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।